গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ফেব্রুয়ারি মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকারা দুর্দান্ত বেশ কিছু বিষয়তে পরিবর্তন লক্ষ্য করতে পারবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসাতে কিন্তু এই পরিবর্তনগুলি লক্ষ্য করা সম্ভব হবে। মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। তেমনই কিন্তু থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে বৃষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে অতি অবশ্যই কিন্তু পালন করাটা উচিত হবে। এনার্জি এবং ইমিউনিটি যথেষ্টই কিন্তু দুর্দান্ত থাকবে এই মাসেতে। পুরনো রোগ সংক্রান্ত কোনো সমস্যার ভালো কোনো সুচিকিৎসা সম্ভবতও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং রাশির প্রথম ভাবের অধিপতি গোচর দৃষ্টি থাকবে। কম্পিটিটিভ পরীক্ষাতেও অংশগ্রহণ করলে সফলতা পাওয়া সম্ভব। শুধু ছোট্ট একটা কথা মনে রাখা উচিত, রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে, যার ফলেতে নিজের কথাবার্তাকে খানিকটা কন্ট্রোলে রাখা উচিত হবে। তাহলেই দেখবে সম্পর্কের মধ্যে দিয়ে আরো অনেক উন্নতি লক্ষ্য করা সম্ভব। মাঝে মাঝে লাইফ পার্টনারের মধ্যে খানিকটা অযথা জেদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টা একটু কন্ট্রোলে রাখতে হবে বা খানিকটা কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে নিজেকে। আমি বলবো এই সুযোগটাকে অতি অবশ্যই কিন্তু কাজে লাগানো উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসেতে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনে খুব ভালো সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও সেইখান থেকেও কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ বিচার করাতে চাইছে অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে, তাও আবার কিন্তু রাশির একাদশ ভাবে। এবং শুক্রদেব কিন্তু কোনো ধরনের গোচর অবস্থান ফেব্রুয়ারি মাসে পরিবর্তন করছে না। পঞ্চম ভাবের অধিপতিরও গোচর অবস্থান মিত্র রাশিতে। অতএব স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ একদমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এনার্জি এবং ইমিউনিটি সিস্টেম কিন্তু যথেষ্টই দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। পুরনো রোগ সংক্রান্ত কোনো ভালো সুচিকিৎসা সম্ভব হতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে এই মাসে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সামান্য কিছু টেনশন, অযথা টেনশন যেটাকে বলা হয় সেইটা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। তবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় কোনো চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্যর বিষয়তে একদমই না থাকলেও দাঁতের অথবা চোখের সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে যদি খেয়াল রাখা যায় তাহলে সেই রকম বড় কোনো চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারেতে লক্ষ্য করা যাবে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফেব্রুয়ারি মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ মিত্র রাশিতে এবং রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে, এবং বুধ গ্রহ রাশির দশম ভাবে 11ই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করবে। রাশির পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও অমৃত গোচর দৃষ্টি থাকছে। আবার রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবে থাকছে। এত কিছু বলবার একটাই কারণ হচ্ছে
পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং রাশির প্রথম ভাবের অধিপতিরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহের অবস্থান কিন্তু গোচর অবস্থান মিত্র রাশিতে থাকছে। অতএব বড় কোনো চিন্তার কারণ শিক্ষার বিষয়তে কিন্তু একদমই নাই। যথেষ্টই দুর্দান্ত হতে চলেছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন, প্রফেশনাল এডুকেশনের সাথে যুক্ত হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ যে সকল জাতক জাতিকা এই ধরনের কোনো শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেতে দুর্দান্ত কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং তেমনই কিন্তু অ্যাডমিশন গ্রহণ করা, যদি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয় বৃষ রাশির জাতক জাতিকাদের বা এই সময়ের মধ্যে কোনো পরীক্ষা থাকে শিক্ষার বিষয়তে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব। হ্যাঁ, মাঝে মাঝে কনফিউশন কিন্তু লক্ষ্য করা যাবে, তবে সেই কনফিউশনটাকে কিন্তু অতি অবশ্যই নিজে থেকে দূরে সরিয়ে ফেলতে লক্ষ্য করা যাবে এবং অতি অবশ্যই জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে তাহলে বলবো যে শিক্ষার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা যাবে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত মাস হতে চলেছে এই সকল জাতক জাতিকাদের এবং কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের চঞ্চলতাকে অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করা উচিত এবং শিক্ষার্থীদের যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে তার জন্য প্রচেষ্টা করা যায়। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মমুখী শিক্ষার জন্য প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে। নতুন অ্যাডমিশন নিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষাতে বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্ক বৃষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ মিত্র রাশিতে গোচর অবস্থান করছে 11ই নভেম্বরের আগে পর্যন্ত ত্রিকোণে এবং 11ই নভেম্বর থেকে কেন্দ্রে গোচর অবস্থান করবে। অতএব প্রেম সম্পর্কের দিকেতে এই মাসেতে কোনো সমস্যার কারণ একদমই লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এইটা বাস্তব সত্য কথা। প্রেম সম্পর্কের মধ্যে নতুন কোনো আশা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। নতুন কোনো বন্ধুত্ব তৈরি করতেও লক্ষ্য করা যাবে এবং সব দিক থেকে স্বপ্ন কিন্তু সম্পর্কের মধ্যে পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে। শুধু ছোট্ট একটা কথা কিন্তু মনে রাখা উচিত, রাশির দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলেতে নিজের কথাবার্তাকে কিন্তু অনেকটাই মার্জনা দিয়ে চলা উচিত হবে, তাহলে দেখবে প্রেম সম্পর্কের মধ্যেতে আরো বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে? নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে সম্পর্কে উন্নতি এবং আশা ও আকাঙ্ক্ষা যথেষ্টভাবে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে অতি অবশ্যই, তবে নিজের কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই দূরীভূত করাটা উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, তবে নিজের জেদকে কিন্তু খানিকটা কন্ট্রোল করাটা অতি অবশ্যই উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের? সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি ও শনি গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। বিবাহিত সম্পর্কের মধ্যেও এই মাসেতে কিন্তু সত্যি কথা বলতে গেলে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং অতি অবশ্যই পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা ফ্যামিলি প্ল্যানে উপযুক্ত প্ল্যান প্রোগ্রাম করা সবকিছুই কিন্তু দুর্দান্ত বলা চলে। হ্যাঁ, মাঝে মাঝে লাইফ পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু অযথা জেদ লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়টা হয় একটু কন্ট্রোল করতে হবে, না হলে নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলে দেখবে বিবাহিত সম্পর্কের মধ্যে অনেকটা আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই। এবং লাইফ পার্টনারে কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাওয়া সম্ভব হবে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু পরিবর্তন অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে।
রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। খানিকটা লাইফ পার্টনারের মধ্যে দিয়ে অকারণেতে জেদ কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়টা খানিকটা অ্যাডজাস্ট করে অতি অবশ্যই নিজেকে চলা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন হওয়া অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। যেমন তেমনই কিন্তু পারিবারিক সুখ ও সমৃদ্ধি এই মাসেতে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে। ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তনের মাস কিন্তু হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস। কারণটাও জেনে নেওয়া উচিত। রাশির নবম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করছে এবং নবম ভাবে দেবগুরু বৃহস্পতি, যাকে কিনা ভাগ্যের কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতেতে, সেই ভাগ্যের কারক গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে নবম ভাবেতে সারাটি মাস। উপস্থিত বুদ্ধির কিন্তু এই মাসেতে সঠিক প্রয়োগ ভাগ্য ক্ষেত্রেতে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। নিজের ভাগ্যের উন্নতির জন্য একাধিক বিবেচনা, একাধিক কোনো পদক্ষেপ, গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু সারাটি মাস কিন্তু করা যেতে পারে। অতি অবশ্যই কিন্তু লগ্নি করবার ব্যাপারেতে বা শেয়ার মার্কেটেতে কিছু লগ্নি করবার জন্য সঠিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু অনেকটাই নিজের হিতে যেতেও লক্ষ্য করা যেতে পারে। অতএব ভাগ্যতে অসুবিধার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না বৃষরাশির জাতক জাতিকাদের, এবং আমি বলবো এই সুযোগটাকে অতি অবশ্যই কাজে লাগানো উচিত বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল পাওয়া সম্ভব হতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যথেষ্টই উন্নতির মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে। অতএব সঠিক প্রচেষ্টার দরকার নিজের ভাগ্যের উন্নতির জন্য। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো করব কি করব না, মনের মধ্যে এই দুশ্চিন্তাকে সরিয়ে রেখে অতি অবশ্যই প্রচেষ্টা করলে ভাগ্যতে কিন্তু সফলতা নিশ্চিতভাবে বলা যেতে পারে। তাই টেনশনের কোনো কারণ নেই, শুধুমাত্র সঠিক প্রচেষ্টা এবং নিজের একাগ্রতাকে আরও বাড়িয়ে তুলতে হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পদজনিত ব্যাপারেতে বিশেষ কিছু উন্নতি এবং লগ্নি সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু সফলতা পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি দশম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে এবং 11ই ফেব্রুয়ারি থেকে বুধ গ্রহ এবং 12ই ফেব্রুয়ারি থেকে রবি গ্রহ গোচর অবস্থান করবে। এই মাসেতে অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা বিশেষ কিছু পরিবর্তন অতি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও সেইখান থেকেও কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে। বেকার যুবক যুবতীদের বলবো যে নতুন কর্মের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেতে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনে খুব ভালো সম্ভাবনাও এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে সুনাম বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে এবং বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে। অতএব কর্মক্ষেত্রের দিক থেকেও বৃষরাশির জাতক জাতিকারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে ফেব্রুয়ারি মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাওয়া যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে সফলতা পাওয়াও কিন্তু সম্ভবত লক্ষ্য করা সম্ভব এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীদের নতুন কর্মের আসার জন্য ইন্টারভিউতে যোগ দেওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তাতে কিন্তু সাকসেস পেতেও লক্ষ্য করা সম্ভব। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবেই কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে দুর্দান্ত কোনো সুযোগ বা পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ইনভেস্টমেন্ট করতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। পুরনো পাওনা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় সংক্রান্ত প্রশ্নের সঠিক সমাধান এই মাসেতে করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বেশ খানিকটা দুর্দান্ত হতে চলেছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত মাস এই মাসেতে দুর্দান্তভাবে সফলতা পাওয়া সম্ভব এবং নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা অথবা
ব্যবসাতে উন্নতির জন্য বিজ্ঞাপনের সাহায্য নেওয়া অথবা বড় কোনো ডিল ফাইনাল হওয়া, এই সকল বিষয়গুলিতে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে। বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ফেব্রুয়ারি মাসেতে সত্যিই কিন্তু সব দিক থেকে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী দুর্দান্ত বেশ কিছু সফলতা পাওয়া সম্ভব হবে। তবে মনে রাখতে হবে যে গ্রহের গোচর অবস্থান এবং জন্মকুণ্ডলীর ওপর ভিত্তি করেই কিরকম ফল পাওয়া যাবে সেটা কিন্তু নির্ভর করে। তাই অতি অবশ্যই সাথে সাথে জন্মকুণ্ডলীতেও গ্রহের অবস্থান দেখে নেওয়া উচিত হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই এই মাসেতে বিশেষ যে উপায়গুলিকে পালন করতে হবে, যেগুলিকে আমি বলছি সেগুলিকে কিন্তু অতি অবশ্যই পালন করাটা উচিত হবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে অতি অবশ্যই জপ করা উচিত হবে। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এবং বিষ্ণু সহস্র নাম পারলে প্রতিদিন পাঠ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।